হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। এবং আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে কিভাবে আপনারা রাশিয়ার স্টুডেন্ট ভিসার জন্যে কোয়েশ্চেনের ফর্মটা ফিল আপ করবেন। ইভেন্ট আমি আজকে দেখাবো আপনি এ টু জেড পর্যন্ত কীভাবে আপনি এই কাজটা সম্পূর্ণ করবেন। সো চলেন দেরি না করে কাজটি শুরু করা যাক। লেটস গো। প্রথমত আপনাকে ক্রোম বা গুগল যাই বলেন আপনার মোবাইল যে ব্রাউজারটা থাকবে ওই ব্রাউজারটা সিলেক্ট করতে হবে। ইভেন্ট আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনাকে অবশ্যই রাশিয়ান এম্বাসি বাংলাদেশ ওইটা লিখে সার্চ করতে হবে এবং ওই ওয়েবসাইটে চলে যেতে হবে। চলেন আমরা দেরি না করে আমাদের কাজটি শুরু করি। প্রথমে আমরা ফাইন্ড আউট করব রাশিয়ান এম্বাসিটা কোথায় বাংলাদেশে। ঢাকার মধ্যেই। অ্যান্ড চলেন দেখা যাক কোথায় আছে। সো প্রথমেই যখন এই পেজটার মধ্যে আসবেন তখন আপনাকে অ্যাজ আ স্টুডেন্ট হলে স্টুডেন্টের জন্যে স্টুডেন্ট ভিসা যে এটা সিলেক্ট করতে হবে, অথবা আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যুরিস্ট ভিসা অপশনটি সিলেক্ট করতে হবে। সো আমি যেহেতু একজন স্টুডেন্ট, ইভেন্ট আমি যেহেতু স্টুডেন্টদের নিয়েই কাজ করি, সো আমি স্টুডেন্ট ভিসা ওই অপশনটি সিলেক্ট করলাম। ইভেন্ট আমরা ওয়েট করব। ওয়েট করার পরে যখন আপনার কাছে এই পেজটি চলে আসবে তখন আপনাকে এখানে লেখাই থাকবে ডোলি ফিল্ড অ্যান্ড কোয়েশনারি, সো ইউ ক্যান ডাউনলোড ইট হেয়ার। সো আপনি এখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন। সো এখানে আপনি ক্লিক করেন। ফার্স্ট অফ অল ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে। ফার্স্টে থাকবে হচ্ছে কোয়েশনারি, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ফর অস্ট্রেলিয়ান সিটিজেন্স অ্যান্ড ব্লা ব্লা ব্লা। সো এত কিছু না দেখে আমরা সরাসরি কোয়েশনের ফর্মে চলে গেলাম। সো এই হচ্ছে আপনাদের কোয়েশনের ফর্ম। সো এটা কোয়েশনের ফর্মটা, এটা আমরা ফার্স্টেই এইখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড অপশন এখানে। সো আমরা যে কোনো একটা নাম দিতে পারি এটার, যেহেতু এটার নাম কোয়েশনের ফর্ম সো আমরা কোয়েশনে দিলাম। কোয়েশনারি দেন সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ করলাম। সো এখন এটা আপনার ডিভাইসে থাকবে। সো আমরা এখন সরাসরি এটা কীভাবে ফিল আপ করতে হয় এটা দেখব। ফার্স্টে অনেকগুলোই কোয়েশ্চেন এখানে আছে যেগুলো আপনি চাইলে হাতেও হ্যান্ডরাইটিংও করতে পারেন বা কম্পিউটারে, আপনার কম্পিউটার থাকলে সো কম্পিউটার দিয়েও টাইপ করতে পারেন। সো আপনার যেটা আপনার পক্ষে মানে পসিবল হয় ওইটাই করবেন আর কি, আপনি যেটা সহজ মনে করেন। সো আমি যেহেতু এটা ডাউনলোড করলাম সো আমি দেখাই যে কীভাবে আপনি এটা স্টার্ট করবেন, ফিল আপ করবেন কীভাবে। সো আমরা চলে গেলাম, আমার কোথায় আছে এটা, কোয়েশনের ফর্ম, রাইট। সো দেখেন এইখানে ফার্স্টে আছে যে আপনার সারনেম, রাইট। সারনেম এটা অবশ্যই আপনার পাসপোর্টে যেভাবে দেওয়া আছে ওইভাবেই লিখতে হবে এখানে। সো আমরা তো চলেন ওইটাই শুরু করা যাক। সো আমার পাসপোর্টে যেহেতু সারনেম, আমার ফুল নেম হচ্ছে আবদুল্লাহ আল মামুন, সো আমার সারনেম হচ্ছে মামুন। সো আমি এখানে আমার নাম সারনেমটা লিখবো মামুন। সো দেন বলছে হচ্ছে ফার্স্ট নেম। আপনার যেহেতু আমার নাম আবদুল্লাহ আল মামুন সো আমার ফার্স্ট নেম হচ্ছে আবদুল্লাহ আল অ্যান্ড সো আমি এখানে আমার ফার্স্ট নেমটা লিখব। আর এখানে হচ্ছে আরেকটি কথা হচ্ছে আপনার নাম যদি
এমডি মামুন হয় বা এমডি শরীফ, এমডি নিয়াজ। সো আপনি আপনার লাস্ট নেমটা মেবি আমি যতটুকু জানি যে এমডি শরীফ হলে শরীফটা হবে লাস্ট নেম, সার নেম, এমডিটা মেবি ফার্স্ট নেম। সো ফার্স্ট নেম শুধু এমডি বসাবেন, আর লাস্ট নেম তো আমরা সার নেমই আমরা জানি এটা। সো ডেট অফ বার্থের ক্ষেত্রে আমারটাই আমি বলি যে আমার ডেট অফ বার্থ হচ্ছে 12 তারিখ 12/4/2003। সো 12/04/2003। সো এটা হচ্ছে বার্থ ডেট। সো ন্যাশনালিটি, যখন ন্যাশনালিটি আসবে, আপনি যদি বাংলাদেশি হন অবশ্যই বাংলাদেশ লিখবেন, যদি আদার্স কান্ট্রির হন সো এই ক্ষেত্রে আপনি আপনার কান্ট্রি নেমটা এখানে লিখতে হবে। সো আমার যেহেতু বাংলাদেশ, সো আমি অন্য কিছু না লিখি, বাংলাদেশি লিখি, বাংলাদেশ। সো দেন পাসপোর্ট নাম্বার। সো পাসপোর্ট নাম্বার তো আপনার পাসপোর্টে যেই নাম্বারটা আছে সো আপনি ওইটাই ইউজ করবেন। ইভেন অবশ্যই পাসপোর্ট নাম্বার ইভেন এই সবগুলো ডিটেলস লেখার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, ইভেন খুব কেয়ারফুলি এগুলো ফিল আপ করতে হবে। সো চলেন আমারটা লিখি। একটা লিখলাম আর কি, যাই হোক আপনারটা আপনি লিখবেন, আমি একটা এমনিতেই লিখলাম। সো ডেট অফ ইস্যু, এখন ধরেন আপনার পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে, সো ওই ডেটটা লিখবেন, অবশ্যই পাসপোর্টে এগুলো লেখা থাকে। সো ধরেন আমারটা হয়েছে হচ্ছে 12 তারিখে ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি 2024 ইস্যুড বাই। সো আপনার পাসপোর্টটা কোথায় থেকে ইস্যু হয়েছে ওইটা তো আপনার পাসপোর্টে অবশ্যই লেখা থাকবে। যেহেতু আমরা বাংলাদেশে, আমাদের পাসপোর্টটা ঢাকা থেকেই হয়। সো DIP/ঢাকা। দেন ভ্যালিড আনটিল, আপনার পাসপোর্টটার মেয়াদ কত সাল পর্যন্ত দেওয়া আছে ওইটা অবশ্যই এখানে লিখতে হবে। সো এটা আপনার পাসপোর্টে আপনার ইস্যু ডেট এবং ভ্যালিড ডেটটা ওইটাও লেখা আছে। সো ভ্যালিড ডেটটা এখানে ধরেন আমার তো 24 করেছি, তো সো 12, সো আমরা এখানে একটা ভুল করেছি, ফেব্রুয়ারি, আর এটা 12। ওয়েট, 12 ফেব্রুয়ারি 2034। যেহেতু একটা পাসপোর্টের এখন 10 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকে, সো আপনাকে ওইটাই লিখতে হবে। সো এইখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার এখানে আসছে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। সো আপনি এখানে যেহেতু আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন, সিঙ্গেলে এখানে একটা টিক চিহ্ন দেবেন, আর যদি ম্যারিড হন সো অবশ্যই আপনার স্পাউসের নেম এখানে লিখতে হবে। সো এখানে আমার যেহেতু কেউ নেই, সো আমি এখানে নীল লিখতে পারি, নীল অর নো, নীল। স্পাউস বার্থ ডেট নীল। ইউর ফাদার্স ফুল নেম। সো আমার বাবার নাম মোহাম্মদ নাইম। সো আমি আমার বাবার নাম লিখছি, আপনি অবশ্যই আপনার বাবার নাম যেটা ওইটাই লিখবেন। সো এটা আপনার মায়ের নামটাই ফুল নেম লিখবেন। আমার মায়ের নাম মোসাম্মদ সুমি আক্তার, সো আমি মোসাম্মদ সুমি লিখলাম। সো এখানে আপনার ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড ফ্যাক্স, ইমেল অর ব্লা ব্লা ব্লা। সো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এটা হয়তো আপনার
পাসপোর্টে যেইভাবে আছে ওইভাবেই দিবেন। সো ডিফারেন্ট কিছু দেওয়ার দরকার নেই। অযথা পেঁচাল পাড়া এত লাভ নাই। সো আপনি পাসপোর্ট যেভাবে আছে ওইভাবেই দেন। সো আমার যেহেতু আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, সো আমি এখানে আমার ফুল অ্যাড্রেস প্রথমেই আপনাকে এখানে দেখতে হবে যে আপনার গ্রাম, পোস্ট অফিস, থানা, ইভেন্ট, ডিস্ট্রিক্ট, এইভাবে সিরিয়াল ওয়াইজই লিখতে হবে। আপনার পাসপোর্টে অবশ্যই দেওয়া আছে ওইগুলো। সো আমরা দেরি না করে ওইগুলো স্টার্ট করতে পারি। সো লেটস গো। আশুগঞ্জ, তারপরে আপনি আশুগঞ্জের আপনার পোস্ট অফিস দিবেন। আমার পোস্ট অফিস যেহেতু আশুগঞ্জ, পোস্ট অফিস নাম্বার 3430, যাই হোক একটা ধরেন 000 ধরেন। অ্যান্ড আপনার থানাও তো আশুগঞ্জ। অ্যান্ড আপনি দেন আপনার কি ডিস্ট্রিক্ট যেটা ওইটা দেবেন ব্রাহ্মণবাড়িয়া। আপনার ডিস্ট্রিক্টে আসেন, ঢাকা হলে ঢাকা দেবেন, খুলনা হলে খুলনা, যেটা আছে ওইটাই দেবেন আর কি। সরি আমি এখানে একটু মিস্টেক করেছি। তারপর প্লেস অফ ওয়ার্ক অর স্টাডি আর প্রেজেন্ট পজিশন। আপনি এখন যে এখানে থাকেন ওই পজিশনটাই দেবেন। আপনি যদি আপনার ডিস্ট্রিক্টে থাকেন, সো আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে যা আছে ওইটাই ইউজ করবেন। আর যদি আপনি কোনো কিছু না করেন, হয়তো আপনি স্টুডেন্ট, কোনো ওয়ার্ক করেন না, তাহলে আপনি এটা না দিবেন। সো এখানে দেওয়া আছে যে প্লেস অফ ওয়ার্ক অর স্টাডি। আপনি বর্তমান যেহেতু যদি আপনি স্টাডিরত অবস্থায় থাকেন, যে ইউনিভার্সিটিতে পড়েন বা কোনো ইনস্টিটিউটে পড়েন, ওই ইনস্টিটিউটের লোকেশন দেবেন। যেহেতু আমি আন্ডার গ্রাজুয়েটের জন্য অ্যাপ্লাই করব, সো আমি তো কিছু দিব না, ওইখানে আমি না দিলাম or nil. So how many times have you been to Russia? আপনি এই প্রশ্নের উত্তর আপনি কখনো যদি রাশিয়ায় ট্রাভেল করে থাকেন, এসে থাকেন, সো কতবার আসছেন ওইটা লিখবেন। যেহেতু আমি কখনো যাইনি, সো আমি ওইখানে না দিলাম, না or নীল, যেইটাই দেন। আর আপনি গিয়ে থাকলে যেই সময়ে গিয়েছিলেন ওই সময়টা এখানে দিতে হবে। সো আমি যেহেতু যাইনি, সো না দিলাম or নীল। নেম অফ হোস্ট অর্গানাইজেশন ইউ ইনভাইটেড টু ভিজিট। আপনার নেম অফ হোস্ট অর্গানাইজেশন ইউ ইন্টেন্ডেড টু ভিজিট। সো আপনি কোন ইনস্টিটিউটে যাবেন ওইটার নামই এখানে লিখতে হবে। সো আমি যেহেতু মস্কো এভিয়েশন ইনস্টিটিউটে ইনভাইটেশন পেয়েছি, সো আমি এইটা মস্কো এভিয়েশন ইনস্টিটিউটে এখানে লিখবো। দেন হচ্ছে আপনার রুট অফ জার্নি, আপনি কোথায় থেকে আপনার যাত্রা শুরু করবেন। আই মিন আপনার টিকিট কাটবেন, কোন এয়ারপোর্ট থেকে আপনি রওনা হবেন এটা এখানে লিখবেন। আমি যেহেতু ঢাকা থেকে দুবাই এবং ইভেন্ট দুবাই থেকে মস্কোতে আসবো, সো আমি এখানে আমার ডেস্টিনেশনটা এটাই লিখবো, ঢাকা, দুবাই, অ্যান্ড মস্কো। আপনি আপনার
রুট অফ জার্নির মধ্যে আপনার টিকিট যে এয়ারলাইন্সে কাটবেন ওইখানে লেখাই থাকবে, সো ওইটা দেখে ফিল আপ করবেন এক্সাক্ট টু বি এক্সাক্ট। সো প্লেস অফ ভিজিট, সো আপনি কোন স্টেটে আসবেন রাশিয়াতে, সো ওই স্টেটের নাম এখানে লিখবেন। এটা যদি মস্কো হয় মস্কো লিখবেন, সেন্ট পিটার্সবার্গ হলে সেন্ট পিটার্সবার্গ লিখবেন, আর আদার্স প্লেস হলে তো আদার্স প্লেসের নাম লিখবেন। সো আমি যেহেতু মস্কোতে আসবো, সো আমি অন্য কিছু না লিখি মস্কোই লিখলাম। মস্কো। সো দেন হচ্ছে হ্যাভ ইউ এভার বিন রিফিউজড রাশিয়ান ভিসা, আপনি যদি কখনো ভিসা রিফিউজড হয়ে থাকে আপনার, সো ইয়েস দিবেন, আর যদি না হয়ে থাকে তো নো দিবেন, নো। হ্যাভ ইউ এভার বিন ডিপোর্টেড ফ্রম রাশিয়া, আপনি যদি কখনো রাশিয়ায় এসে ডিপোর্ট খেয়ে থাকেন বা ডিপোর্টেড হয়ে থাকেন, সো ইয়েস দিবেন, না হলে নো দিবেন। Are any of your relatives staying in Russia now? সো আপনার কোনো রিলেটিভস ভাই ব্রাদার যদি রাশিয়া থাকে, সো আপনি ইয়েস দিবেন, না হলে নো দিবেন। সো এ হচ্ছে আপনার ফর্ম ফিল আপ। দেন এখানে আপনি জমা দেওয়ার আগে অবশ্যই আপনার তারিখ লিখবেন। এটা ধরেন হয় জানুয়ারির 12/12/2025, আর যেই টাইমটা হয়, অ্যান্ড পাশে আপনি আপনার এখানে আপনার সিগনেচার দিবেন। অবশ্যই নিজ হাতে দিতে হবে, এটা কোনো কম্পিউটার টাইপ করলে হবে না। সো আপনি ডেট অ্যান্ড সিগনেচারটা নিজ হাতেই দেবেন। সো এটা আমি না লিখি। সো দ্যাটস ইট, এই হলো আমার ফর্ম ফিল আপ করা, অ্যান্ড আজকে এতটুকুই। আবার দেখা হবে নেক্সট কোনো কোয়েশনে, নেক্সট কোনো পড়বে। সো আল্লাহ হাফেজ।